বন্ধ করেছে আজি মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা নিজে কৈছে যে নামাজের কারণে আমি ভাঙাটো বন্ধ করিম। আমি তো নামাজ পড়িম আছি না, আমাক মারিলেও তো আমি নামাজ পড়িম। আজিও তো ওইটা মসজিদ আমার বাপ দাদা লই কোথায় থাকি গেছে, মসজিদের উপরত মোর অলপ মুহবাত আছে না, মুই অলপ এটা একটা উক্ত নামাজ পড়িয়া যদি সরকারে দিছে আমি পড়িম, কেনকা করে দিবা যাবা লাগে আমাক যাবার সোমাই দিয়ক বা এরি দিয়ক। যদি কিবা ডকুমেন্টস লাগে আমি এটা জমা দিয়ে না যাম। য'ত ভাঙা ওতে মসজিদ মানে ইয়াতে সমাপতি দিয়াৰ উদ্দেশ্যটো কি? উদ্দেশ্যটো মানে আমি তো নাজানো, উদ্দেশ্যটো আমি নাজানো। যেহেতু আমি তো নামাজ পড়ব তো নেগলো হয়, কালি রাতি নিউজ পাইছো আমার সিএম স্যারে নামাজ পড়ব সোমাই দিছে না। এতিয়া গাঁত বিলাক যাবা নেদে, কিবা ইহঁতক বা কাই কৈছে কিবা কৈছে, আমাকতো সোমাব দিব লাগিব, আমি নামাজ পঢ়িম। যদি নিদিয়ে নিদিয়ে কি কৰিম? এখন চৰকাৰৰ আদেশটো আমি মানি আছো না, ফাৰ্ষ্টৰ পৰা মানি আছো। 10 তাৰিখৰ আগত খালী কৰি দিব কৈছে, আমি খালী কৰি দিছো। ঘৰ জ্বৰ ভাঙাই চাঙাই বেলেগত থৈ দিছো, ঘৰ নাই বাৰী নাই, ক'ত থাকিম? তথাপিও আমি এৰি দিব কৈছো। আৰু আজি মুখ্যমন্ত্ৰী নিজেও কৈছে নামাজ পঢ়িব সোমাই দিম, আমি নামাজ পঢ়িব আহিছো। আমাক নামাজ পঢ়ি দিব লাগিব, নামাজ পঢ়িবলৈ দিয়া নাই মানে হাৰাশাস্তি কৰি আছে। হাৰাশাস্তি কৰি আছে মানে চবফালে। নিজেও কল কালিতো আপোনালোকক বুজা পাইছে নিউজ চেনেলত, ছাৰ নিজে কৈছে আমি যিহেতু নামাজ পঢ়িবৰ কাৰণে সোমাই দিছো। যেহেতু আজি উচ্ছেদ আছিল না, বিশাল একটা উচ্ছেদ আছিল ইফালে, যেহেতু নামাজ পঢ়িব কাৰণে সোমাই দিছে, আমি নামাজ পঢ়িম। এতিয়া গাঁতগিলা যাবা নেদে, যদি কিবা কৰি যাবা দিয়ে আমাক ভাল আছিল আর দিবা লাগছিল। মানে 2 কিলোমিটার আগত গেটটো বহার কারণটো কি? কারণটো কি এইটো তো বুঝা নাপাও। 2 কিলোমিটার 3 কিলোমিটার এবার সব ফালে আটকে দিছে, একফালে তো নহয়। আমার ইফালে ইফালে সব ফালে আটকে দিছে। সাংবাদিকক সোমাব দিয়া নাই? সাংবাদিকও সোমা দিছে না, বেমারি সোমা দিয়া নাই। শাক চব্জি খাবার কারণে যে সবজি লই আছে, এটা সব সবজি লৈছে খাবা লাগে না, বন্ধ করেছে। আজি মুখ্যমন্ত্রী হেমন্ত শর্মা নিজে কৈছে যে নামাজের কারণে আমি ভাঙাটো বন্ধ করিম। আমি তো নামাজ পড়িম আছি না, আমাক মারিলেও তো আমি নামাজ পড়িম। আজিও তো ওইটা মসজিদ আমার বাপ দাদা লই কোথায় থাকি গেছে, মসজিদের উপরত মোর অলপ মুহবাত আছে না, মুই অলপ এটা একটা উক্ত নামাজ পড়িয়া যদি সরকারে দিছে আমি পড়িম, কেনকা করে দিবা যাবা লাগে আমাক যাবার সোমাই দিয়ক বা এরি দিয়ক। যদি কিবা ডকুমেন্টস লাগে আমি এটা জমা দিয়ে না যাম। য'ত ভাঙা ওতে মসজিদ মানে ইয়াতে সমাপতি দিয়াৰ উদ্দেশ্যটো কি? উদ্দেশ্যটো মানে আমি তো নাজানো, উদ্দেশ্যটো আমি নাজানো। যেহেতু আমি তো নামাজ পড়ব তো নেগলো হয়, কালি রাতি নিউজ পাইছো আমার সিএম স্যারে নামাজ পড়ব সোমাই দিছে না। এতিয়া গাঁত বিলাক যাবা নেদে, কিবা ইহঁতক বা কাই কৈছে কিবা কৈছে, আমাকতো সোমাব দিব লাগিব, আমি নামাজ পঢ়িম। যদি নিদিয়ে নিদিয়ে কি কৰিম? এখন চৰকাৰৰ আদেশটো আমি মানি আছো না, ফাৰ্ষ্টৰ পৰা মানি আছো। 10 তাৰিখৰ আগত খালী কৰি দিব কৈছে, আমি খালী কৰি দিছো। ঘৰ জ্বৰ ভাঙাই চাঙাই বেলেগত থৈ দিছো, ঘৰ নাই বাৰী নাই, ক'ত থাকিম? তথাপিও আমি এৰি দিব কৈছো। আৰু আজি মুখ্যমন্ত্ৰী নিজেও কৈছে নামাজ পঢ়িব সোমাই দিম, আমি নামাজ পঢ়িব আহিছো। আমাক নামাজ পঢ়ি দিব লাগিব, নামাজ পঢ়িবলৈ দিয়া নাই মানে হাৰাশাস্তি কৰি আছে। হাৰাশাস্তি কৰি আছে মানে চবফালে। নিজেও কল কালিতো আপোনালোকক বুজা পাইছে নিউজ চেনেলত, ছাৰ নিজে কৈছে আমি যিহেতু নামাজ পঢ়িবৰ কাৰণে সোমাই দিছো। যেহেতু আজি উচ্ছেদ আছিল না, বিশাল একটা উচ্ছেদ আছিল ইফালে, যেহেতু নামাজ পঢ়িবৰ কাৰণে সোমাই দিছে, আমি নামাজ পঢ়িম। এতিয়া গাঁতগিলা যাবা নেদে, যদি কিবা কৰি যাবা দিয়ে আমাক ভাল আছিল আর দিবা লাগছিল। মানে 2 কিলোমিটার আগত গেটটো বহার কারণটো কি? কারণটো কি এইটো তো বুঝা নাপাও। 2 কিলোমিটার 3 কিলোমিটার এবার সব ফালে আটকে দিছে, একফালে তো নহয়। আমার ইফালে ইফালে সব ফালে আটকে দিছে। সাংবাদিকক সোমাব দিয়া নাই? সাংবাদিকও সোমা দিছে না, বেমারি সোমা দিয়া নাই। শাক চব্জি খাবার কারণে যে সবজি লই আছে, এটা সব সবজি লৈছে খাবা লাগে না।